ভিউয়ার্স, আমি চলে আসলাম মাইমুনা টেলার্সের পক্ষ থেকে। আজকে ভিডিওটা আমি গোল জামা, সাইজের গোল জামা তৈরি করা দেখাবো। তো আমি প্রথমেই শুরু করতেছি গলাটা। আমি কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি একটা কাপড়ের উপরে আমি বক্রমটাকে বসিয়ে নিয়েছি। এই যে বড় মানুষের যাদের বড় আর কি, তাদের জন্য কিন্তু ভিতরে 5.5 ইঞ্চি রাখতে হবে, আর যারা নাটানো মানুষ তাদের জন্য 5 ইঞ্চি। তো আমি এবার সেলাইটা দিয়ে নেব। আমি কিন্তু ফলস সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। এবার আমি কাপড়টা এভাবে করে মুড়ো ভেঙে সাইড দিয়ে চিকন সেলাই দিয়ে নেব। আমি কিন্তু বডির কাপড়ের উপরে গলাটা এভাবে করে বসিয়ে নিচ্ছি। আমি কিন্তু আগের থেকেই এই মার্কিং দিয়ে রেখেছিলাম। এই মার্কিং সমান আমি বক্রমটা এভাবে করে ধরবো, আমার বক্রমটা যেন আমার মার্কিং সমান থাকে। তো এবার আমি মাছ বরাবর সেলাই দিয়ে দিচ্ছি, যেন আমার গলাটা সুন্দর হয়। তো এবার আমি বক্রমে সাইড বরাবর সেলাই দিয়ে দেব, একদম সাইড বরাবর সেলাই দিয়ে দেব। বক্রমের উপরে উঠলে কিন্তু গলাটা ভালো হবে না। আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মাঝখানের যে কাপড়টা এটা আমি কেটে নেব। অল্প কাপড় রেখে কিন্তু কাটবো। এবার আমি একটু করে কেটে কেটে নেব, যেন আমার গলাটা সুন্দর আসে। সেলাইয়ের একটু পাশ থেকে পর্যন্ত আমি কেটে নেব। আর সেলাইটা যদি কাউসি দিয়ে কাটা পড়ে যায় তাহলে কিন্তু এখান থেকে ছাড়াই যাবে আর কি, এখান থেকে কিন্তু ছাড়াই যাবে। তো এবার আমি উল্টায় নিলাম, উল্টায় নিয়ে এবার গলাটা এভাবে করে উল্টায় দেব, উল্টা পিঠি উল্টা দিয়ে আমি সেলাই দিয়ে দেব চিকন করে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেছে। আমি দুইটা গলায় এভাবে করে তৈরি করে নিব। তোমার গলাটা সুন্দর হয়েছে, এটা কিন্তু উঠানো গলা। এভাবে আমি দুইটা গলায় তৈরি করে নিয়েছি। এবার আমি পুরটা সেলাই দিয়ে নেব। তো আমি কিন্তু দুইটা বডির কাপড় একসঙ্গে নিয়ে নিয়েছি, নিয়ে আমি কিন্তু পুরটা এবার সেলাই দিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি আপনার টেনে টেনে তাহলে কিন্তু হচ্ছে ভালো করে শিখতে পারবে না। আমি দুইটা পুট এভাবে করে আমি সেলাই দিয়ে নেব। তো যারা আমার পেজে নতুন তারা অবশ্যই শেয়ার করে রাখলে আমার এই ভিডিওটা পরবর্তীতে আবার দেখতে পারবো।
তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুট দুইটাই সেলাই করা হয়ে গেছে। এবার আমি আরমোলটা হাতাটা লাগাই নিব। আমি হাতাটার মাঝ বরাবর কিন্তু মার্ক দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে মাঝ বরাবর ধরে আমি আরমোলের মাঝ বরাবর যে আমি সেলাইটা দিয়ে দেব। আমি এপাশে যে আবার ওপাশ ঘুরে সেলাই দিয়ে নেব। আমি কিন্তু দুপাশটাই এভাবে করে ধরে সেলাই দিয়ে নেব। আমার কিন্তু এই পাশটায় দুইটা সেলাই দেওয়া হয়ে গেছে এবং আমি ফিরে আসলাম, এসে আমি আবার এই পাশে দুইটা সেলাই দিয়ে নেব। অনেকে বলে সেলাই ছাড়াই যায়, তা ছাড়ানোর জন্য সম্ভাবনা না থাকে, সেজন্য দুইটা করে সেলাই দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু আরমোলটা সেলাই করে নেওয়া হয়ে গেছে এবং আমি নখ দিয়ে এভাবে করে সেলাইয়ের উপর দিয়ে ঘষা দিয়ে নেব, তাহলে আমার সেলাইটা দেখতে সুন্দর আসবে। এবার আমি অপর পাশটাও এভাবে করে সেলাই করে নিব। এটা তো আমি এবার মাপটা নিয়ে সেলাই দিয়ে দেব। আমি প্রথমে হাতার থেকেই মাপ নিব, কারণ আমি হাতাটা বডির সঙ্গে অলরেডি লাগিয়ে নিয়েছি। তো আমি হাতাটা এখান থেকে আসবে আমার 7.5 ইঞ্চি। তো তারপর আমার এখান থেকে এই যে রাউন্ড করাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্লাজো হাতা। এখান থেকে কিন্তু আমি 10 ইঞ্চি 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো বডির মাপ কিন্তু 40, তো আমি 20 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার আমি দাগের উপর দিয়ে সেলাই দিয়ে দেব। কোমরটার মাপ আছে গিয়ে 36। তো মাপ নিয়ে নিলাম, 18 দুনো 36 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার আমি দাগের উপর দিয়ে সেলাই দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি সেলাইটা দিয়ে নিচ্ছি হাতার থেকে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি সেলাই করা হয়ে গেছে, 2 সাইড, বডি, মাজা সব কিছুই আর কি। এবার আমি নিচের ঝুলটা সেলাই দিয়ে নেব। চিকন করে এভাবে করে আর একটা দিয়ে এই ভাঁজ দিয়ে নেব। তো তোমরা যারা এরকম শিখতে চাও, নতুন নতুন জামা তৈরি করা দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবা, না হলে কিন্তু ভিডিওটা হারিয়ে যেতে পারে। তো শেয়ার করে রাখলে আমার ভিডিওটা নতুন নতুন যত ভিডিও করব তোমরা কিন্তু দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু জামাটা অলরেডি তৈরি করা হয়ে গেছে। এটা কিন্তু প্লাজো হাতা, আমি আগেই বলছিলাম। ঘেরটা দেখো কত সুন্দর, অনেক বড় ঘের রয়েছে। তো তোমরা যারা গোল জামা পছন্দ করো অবশ্যই শেয়ার করে রাখবা। আমি আবারও বললাম, আমার ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।